আচ্ছা, মৃত্যুর পর ঠিক কি হয়? এই প্রশ্নটা সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর সবচেয়ে রহস্যময় প্রশ্নগুলোর একটা। যুগে যুগে কত বিশ্বাস, কত দর্শন যে এর উত্তর দেওয়ার চেষ্টা করেছে। আজ আমরা ঠিক এমনই একটা উত্তর খোঁজার পদ্ধতি নিয়ে কথা বলবো। আর দেখব কিভাবে বিশ্বাস আর ভাষা একসাথে মিলে এমন সব কঠিন প্রশ্নের মুখোমুখি হয়। তো আজকের আলোচনার একদম কেন্দ্রে আছে এই প্রশ্নটা। মৃত্যুর পর কবরের প্রথম রাতে ফেরেশতারা লাশের সাথে কি করেন? এটা এমন একটা প্রশ্ন যা কম বেশি আমাদের সবার মনেই ভয়, কৌতূহল আর বিশ্বাসকে একসাথে নাড়া দেয়, তাই না? এই প্রশ্নটা কিন্তু হঠাৎ করে আসেনি। এটা আমরা পেয়েছি প্রেরণা টিভি নামের একটা বাংলা ইউটিউব চ্যানেল থেকে। আর আমাদের আজকের পুরো বিশ্লেষণটা বলা যায় এই ভিডিও আর এর টেক্সটকে ঘিরেই এগোবে। চলুন প্রথম পর্বে ঢোকা যাক। মৃত্যু নিয়ে একটি প্রশ্ন। তো এই যে প্রশ্নটা, এটা মানুষের সবচেয়ে পুরনো আর সার্বজনীন কৌতূহলের মধ্যে একটা। তবে এখানে একটা ব্যাপার আছে। আমরা কিন্তু সরাসরি উত্তরটা খুঁজব না, বরং উত্তর খোঁজার যে পদ্ধতিটা সেটাই বোঝার চেষ্টা করব। মানে শুরুতেই একটা বিষয়ে একদম পরিষ্কার করে নেওয়া দরকার। আমরা এই প্রশ্নের কোনো বৈজ্ঞানিক প্রমাণভিত্তিক উত্তর খুঁজছি না। কারণটাও সহজ, মূল ভিডিওটাই কিন্তু সেদিকে যায়নি। আমাদের আগ্রহের জায়গাটা হলো ভিডিওটা কিভাবে এই রহস্যের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, তার ভঙ্গিটা কেমন, সেটাই আমরা বিশ্লেষণ করব। আর এই পদ্ধতিটা বোঝার জন্য প্রথম যে সূত্রটা আমাদের হাতে আছে সেটা হলো এর ভাষা। চলুন ভিডিওটা ট্রান্সক্রিপ্ট থেকে কিছু অংশ একটু দেখি। আমার মনে হয় এখান থেকেই আমরা আসল ব্যাপারটা ধরতে পারব। প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো ভাষার ব্যবহার। দেখুন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে বারবার বলা, এটা কিন্তু কোনো তথ্য দিচ্ছে না। এটা আসলে একটা জিকির বা স্মরণ। এর কাজ হলো একটা আধ্যাত্মিক আবহ তৈরি করা। মানে এখানে বর্ণনার চেয়ে অনুভূতি তৈরির দিকেই জোরটা বেশি। এর পরের অংশেও কিন্তু ঠিক একই ধাঁচটা আমরা দেখতে পাচ্ছি। এখানেও কোনো ঘটনার বিবরণ নেই। যা আছে তা হল নবীর প্রতি প্রশংসা আর পবিত্র নাম উচ্চারণ। সোজা কথায় এগুলো কোনো তথ্য না, এগুলো হচ্ছে প্রার্থনামূলক কথা, যা একটা বিশ্বাসের পরিবেশ তৈরি করে। আর এই ৩ নম্বর উদাহরণটা আমাদের ধারণাটাকে বলা যায় একদম পাকা করে দেয়। এ কথাগুলো যে তথ্য দেওয়ার জন্য বলা হচ্ছে না সেটা এখন স্পষ্ট। এগুলো আসলে এক ধরনের ধর্মীয় অনুভূতি প্রকাশ করার মাধ্যম, যা কিনা একটা সাধারণ আলোচনার থেকে একটা ধর্মীয় বক্তৃতার সাথেই বেশি মেলে। তাহলে এই ভাষা থেকে আমরা কি বুঝলাম? মোটা দাগে ৪টা বৈশিষ্ট্য কিন্তু একদম পরিষ্কার। এটা ভক্তিমূলক, এখানে বারবার একই কথা আসছে, এটা প্রার্থনার সূচক, আর এর কোনো শুরু শেষওয়ালা গল্প নেই। সব মিলিয়ে ব্যাপারটা হলো ভিডিওটা কোনো বাস্তব ঘটনার বিবরণ দিচ্ছে না, এটা কথা বলছে পুরোপুরি বিশ্বাসের ভাষায়। আচ্ছা, এই যে এতগুলো খণ্ডিত কথা আমরা দেখলাম, এর মধ্যেই কিন্তু এমন একটা বাক্য লুকিয়ে আছে যা আমাদের পুরো ব্যাপারটা বুঝতে সাহায্য করবে। চলুন সেই বাক্যটাই এবার একটু দেখি। এতগুলো খণ্ড খণ্ড কথার ভিড়ে এই লাইনটা কিন্তু আলাদাভাবে চোখে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূল। লাইনটা অনেকের কাছেই খুব পরিচিত। যদিও এখানে এটা পুরোপুরি নেই, এই বাক্যটাই কিন্তু আমাদের আলোচনার মূল চাবিকাঠি। কারণ এটা কোনো সাধারণ প্রার্থনা না। এই বাক্যটা হলো শাহাদা, ইসলামের একদম মূল ভিত্তিগুলোর একটা। এর সহজ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার প্রেরিত রসুল। আর যেই মুহূর্তে এই বাক্যটা চলে আসে, পুরো ভিডিওর উদ্দেশ্যটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। এটা তখন আর 10টা আধ্যাত্মিক আলোচনার মতো থাকে না, এটা তখন সরাসরি ইসলামিক বিশ্বাসের কাঠামো থেকে কথা বলতে শুরু করে। তো আমরা এখন চতুর্থ ধাপে চলে এসেছি, বিশ্বাসের মাধ্যমে উত্তর। আমরা ভাষার ধরনটা বুঝলাম, মূল বিশ্বাসটাও ধরতে পারলাম। এবার চলুন সব সূত্র এক জায়গায় করে দেখি ভিডিওটা আসলে কি বলতে চাইছে। দেখুন, মৃত্যুর মতো একটা বিষয়কে কিন্তু দুইভাবে দেখা যায়। একদিকে আছে বৈজ্ঞানিক পদ্ধতি, যেটা সবসময় শারীরিক পরীক্ষামূলক প্রমাণ খোঁজে। বিজ্ঞানের চোখে মৃত্যু একটা জৈবিক প্রক্রিয়া। অন্যদিকে এই ভিডিওর অ্যাপ্রোচটা কিন্তু একদম অন্যরকম। এটা উত্তর খোঁজে বিশ্বাস আর ধর্মগ্রন্থের মধ্যে। এখানে মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না, বরং একটা আধ্যাত্মিক জগতের দিকে যাত্রা। তো একটা পদ্ধতি প্রশ্ন করে কি প্রমাণ করা যায়, আর অন্যটা প্রশ্ন করে কি বিশ্বাস করা হয়। পার্থক্যটা এখানেই। সুতরাং পুরো বিশ্লেষণ শেষে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি।
আর সেটা হলো এই ভিডিওটার উদ্দেশ্য কিন্তু কোনো বৈজ্ঞানিক বা বাস্তবসম্মত ব্যাখ্যা দেওয়া না। এর আসল লক্ষ্য হলো যারা দেখছে তাদের জন্য এক ধরনের আধ্যাত্মিক আশ্বাস তৈরি করা, তাদের বিশ্বাসকে আরও মজবুত করা। আর সব শেষে এই পুরো আলোচনাটা কিন্তু আমাদের আরও একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। শুধু এই ভিডিওটা নয়, ভাবুন, মৃত্যু, জীবনের মানে, পরকাল, এই সব বড় বড় প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভিন্ন বিশ্বাস, সেটা ধর্ম হোক বা দর্শন, ভাষাকে ঠিক কিভাবে ব্যবহার করে। যখন কোনো উত্তর প্রমাণের সীমানা পেরিয়ে যায়, তখন শব্দ আর বিশ্বাস কিভাবে সেই খালি জায়গাটা পূরণ করে। এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা ব্যাপার।